হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে শসা তরকারি। প্রথমে মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে এবার মাছগুলি দিয়ে দিলাম। তো দিলাম একটু নুন, একটু হলুদ। এবার একটু নাড়িয়ে মাছ, নুন ও হলুদটা মিশিয়ে নেব। এবার দেখুন একটু মিশে গেছে। এবার একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মাছ জলটা একটু শুকিয়ে গেছে। এবার একটু ভাজা ভাজা করব। মাছটা ভালো করে ভেজে নিলে সেন্টটা খুব ভালো লাগে। তো এবার আমার এটা মাছটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলি নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে দেব কিছু মেথি ফোড়ন। এবার মেথিটাও ভাজা ভাজা হয়ে গেছে। দেব শসাগুলি। এবার শসাগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে দেব কিছু হলুদ গুঁড়ো। হলুদটা একটু কম করে দিতে হবে। দেব একটু নুন। এবার দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিলে সেন্টটা ভালো আসবে। এবার যদি এটাতে আমি কাঁচা লঙ্কা পেস্ট কিংবা লাল লঙ্কা দিই তো কালারটা সুন্দর দেখাবে না। সাদা যে কোনো তরকারিতে লঙ্কাটা চিড়ে দেবেন অথবা লঙ্কাটা আদা পেস্ট করে দেবেন। এবার একটু নাড়িয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেওয়ার দেখুন একটু নরম হয়ে গেছে। এবার নাড়িয়ে দিচ্ছি। এবার চাশনির সাহায্যে কেটে দেখলাম আর একটু নরম হবে। এবার মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ রেখে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিলে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে এবার পুরো সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দিতে হবে না। এবার একটু ভাজা ভাজা করতে হবে। এভাবে নাড়াচাড়া দিতে হবে। একটু সাদা তরকারি একটু বেশি করা হয়ে গেলে লাল হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। তো এটা নাড়ার মধ্যে রাখতে হবে। এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে হালকা একটু ঝোল দেব। ইচ্ছে হলে আরেকটু ঝোল রাখা যায়, তো আমি একটু কম ঝোলই দিয়েছি। দেখুন হয়ে গেছে। এবার দিলাম এটার মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে বেশি সিদ্ধ করলে সেন্টটা উড়ে যায়। তো আমি বেশিক্ষণ সিদ্ধ করব না, একটু নাড়িয়ে কড়াইটা নামিয়ে নেব। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। দেখুন একটা বাটিতে তুলে নিয়েছি। বেশ ভালোই লাগছে এই গরমে এই রেসিপিটা। আশা করি দুর্দান্ত লাগবে সবার। আজকে যদি আমার এই রেসিপিটা আপনার সবার পছন্দ হয় তাহলে চলুন আমার সঙ্গে। এবার আমরা সবাই মিলে খাবো।